বাড়িতে স্পেশাল কোনো দিন থাকলে আমি চিলি চিকেন বানিয়ে নিই, কারণ ছেলে চিলি চিকেন খেতে ভীষণ ভালোবাসে। তো যথারীতি আজ যেহেতু 1 জানুয়ারি ছিল, তাই আজ আমি চিলি চিকেন বানিয়ে নিলাম। সত্যি একদম মানে কি বলবো, অসাধারণ হয়েছে খেতে, আর বারবার খেতে ইচ্ছে করছিল, এতটাই সুস্বাদু হয়েছে এই চিলি চিকেন। দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুস্বাদু হয়েছে। এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো, এটাকে ছোট ছোট করে কাটা হয়েছে। তো চিলি চিকেন করতে গেলে চিকেনটাকে একদম নরম করতে হবে, ওই জন্য আমি এখানে 2 চামচ মতো ভিনিগার দিয়ে রেখেছিলাম, একটা ডিম ভেঙে দিলাম। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। যেহেতু প্রায় প্রায় চিলি চিকেন করা হয়, তার জন্য খুব বেশি রিচ করতে চাই না, হালকা করতে চাই, তার জন্য আর বাকি মশলাগুলো তেমন কিছু অ্যাড করিনি। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম ময়দা। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারো, কিন্তু আমি আজকে ময়দা দিয়েই করলাম। এবার হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে রেখে দেব। আমি ভিনিগার মাখিয়ে প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, আর এইভাবে ম্যারিনেট করে আমি রেখে দেবো 10 মিনিট মতো। তো এইবার চিকেনটা যখন এইভাবে ম্যারিনেট করা হবে, তখন কিন্তু ভীষণ নরম আর সফট হয়ে যাবে। আর একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, এর মধ্যে এইবার প্রথম দিকটা গ্যাসটা বাড়িয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে তারপর চিকেনটাকে দিতে হবে, না হলে কিন্তু প্রথমেই ওপরটা পুড়ে যাবে। ধীরে ধীরে সমস্ত চিকেনগুলোকে এইভাবে দিয়ে দিলাম, আর আস্তে আস্তে এগুলো ভাজা হতে থাকলো। একটা পাট একটু লালচে হতেই তারপর অন্য পিঠটাকে উল্টে এইভাবে দিয়ে দিলাম। তো দুটো পাটি ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাপড়ি ছাড়ানো পেঁয়াজ বেশ কিছুটা, আর একটুখানি কাঁচা লঙ্কা আর একটু লবণও দিয়ে দিলাম। বা বেশ করে নেড়ে চেড়ে দিলাম। তারপর কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিলাম। ঢেকে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মিনিট 5 পরে আমি ঢাকনাটা তুলে নিলাম, তুলে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবারে আদা রসুনের একটা পেস্ট রেডি করে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার নেড়েচেড়ে খুব ভালো করে ভাজা হতেই তারপর আমি এখানে টমেটো সস 3 চামচ মতো, সয়া সস 2 চামচ আর চিলি সস 2 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছিলাম। এবার এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য। এবার ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য। এবার ঢাকনা তুলতে দেখছি খুব ভালোভাবে সব নরম হয়ে গেছে। এবার এর মধ্যেই সসটা অ্যাড করে দেবো। সসটা অ্যাড করে দিয়ে আবার আমি এই বাটিটা ধুয়ে 1 বাটি জল এখানে দিয়ে দেবো। তো আর জল দেওয়ার দরকার নেই, 1 বাটি জল দিলেই যথেষ্ট। এবার এটা খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। হাই ফ্লেমে দিয়ে দিয়েছিলাম, চিকেনগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে চিকেন আর সসটা ভালো করে এইভাবে মিশিয়ে দেবো। এই পর্যায়ে একটু চিনি অ্যাড করতে হবে, যাতে সুস্বাদু হয়ে যায়। আর খুব বেশি নয়, খুব সামান্য চিনি অ্যাড করতে হবে। তারপর ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেখছি পুরোটাই রেডি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আবার এটাকে একটু মিশিয়ে দিলাম। এইবার কিন্তু রেডি, নামানোর পালা। তো আজকের চিলি চিকেন আমাদের রেডি হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে